এসব তো হয় এই আলো দেখে ভয় পাওয়া, রামের নাম শুনে চমকে চমকে ওঠা, রাম বলতে না পারা, তাছাড়া বেলপাতা দেখলে সন্তুষ্ট হয়ে চারিদিকে তাকানো, ভূতেদের সমাজে ছোট ভূতদের নিয়ে এ ব্যাপারগুলো ছিলই। এছাড়া বহু বড় বড় ভূতও এই সব কাণ্ড কারখানা করতে থাকায় বহু শতাব্দ যাবৎ ভূত সমাজ অনেক পিছিয়ে গেল। কিন্তু নানিয়ার ব্যাপারটা কেমন করে যে ভূত সমাজে ঘটে গেল তার হিসাব কিছুতেই করা গেল না। অনেক মাথা খাটিয়েও ভূতেদের মধ্যে জন্মে ভূতেদের মধ্যে বেড়ে ওঠেও নানিয়া নিতান্ত রকম অদ্ভুত, যে কি করে হয়ে পড়ল তা ভাবতে গেলেও অদ্ভুত বলে মনে হয়। নানিয়া যখন 70 অমাবস্যায় পা দিয়েছে, তার জন্মদিন পালন করা হচ্ছে। 70টা কালো কুচকুচে আঙুর ফাটিয়ে তার রস গায়ে মাথায় মেখে প্রচণ্ড অন্ধকার করে সকলে মিলে যখন মাছ পুড়িয়ে খাচ্ছিল, তখন হঠাৎ নানিয়া কোথা থেকে একটা দেশলাই এনে ফস করে এক গছা পাটকাঠিতে আগুন ধরিয়ে দিয়ে হো হো করে এমন হেসে উঠল যে অনেক ভূতেরাই ভয় পেয়ে দাঁত কপাটি লেগে গেল। কেউ কেউ বলে উঠল, ওরে বাবারে, এ যে ভীষণ কাণ্ড, জন্মে এমন দেখিনি। তখন নানিয়া যে দারুণ এক প্রগতিশীল ভূত তা প্রমাণ করার জন্য বলে উঠল, রাম রাম, ব্যাস সাংঘাতিক কথা। আলো জ্বালানো ব্যাপারটায় ভূতেরা যে খুব আজকাল ভয় পায় তা নয়। অনেক ভূতেই আজকাল লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক আলো জ্বালায়। তাছাড়া আধুনিক ভূতেরা বলে, কাঠের আগুন জেলে তাতে মাছ পুড়িয়ে খেতে তো কারোর আপত্তি হয় না, যত দোষ একটুখানি দেশলাই জ্বালালে, আর একেবারেই গায়ে দেশলাই জ্বালালে আলো লাগবে না, এ হতেই পারে না। এতএব নানিয়ার জন্মদিনে জমায়েত একদল প্রাচীনপন্থী ভূত প্রতিবাদে স্থান ত্যাগ করলেন। একজন পণ্ডিত ভূত বললেন, কালে কালে কত দেখব, কে জানে। ভূত সমাজে এই নিয়ে হুলস্থুল পড়ে গেল। প্রাচীন ভূতেরা বলতে শুরু করলেন, এর একটা বিহিত হওয়া দরকার। নানিয়া তার উত্তরে বলল, আলো যে ভূতেদের পক্ষে খারাপ, আগে তার প্রমাণ হোক। আর তাছাড়া নাকি ছুঁড়ে কথা বলা আমাদের পক্ষে অবশ্য কর্তব্য কিনা সেটারও একটা ফয়সালা হওয়া দরকার। অনেক রকম পরীক্ষা করে দেখা গেছে পরিমিতভাবে আলোর ব্যবহার, আলো গায়ে লাগানো স্বাস্থ্যের পক্ষে ভালো, আর নাকি ছুঁড়ে কথা বলার কোনো দরকার নেই। কয়েক হাজার অমাবস্যা আগে প্রাচীনকালে ভূতেদের রাজা সর্দি ছিল। তিনি নাকি ছুঁড়ে কথা বলতেন বলেই সকলে তাকে নকল করত, আর সেটাই বংশ পরম্পরা চলে আসছে। নাকি ছুঁড়ে কথা বলা স্বাভাবিক নয়, কিন্তু এসব কথা কে শোনে? ভূতেদের সমাজ বড়ই কড়া, তারা এসব তর্ক বিতর্কে একটুও যোগ দিল না। তারা একদিন হঠাৎ ঘোষণা করল, নাইয়া এবং তার বাড়ির সকলকে একগেছে করা হলো। তারপর থেকে নাইয়াদের ভারী কষ্ট যাচ্ছে। বাগানের এক কোণে এক ছোট্ট শেওড়া গাছে তাদের জোর করে চড়িয়ে দেওয়া হয়েছে, আর চারদিকে সর্বসমর পাহারা বসিয়ে দেওয়া হয়েছে যাতে তারা অন্য কোথাও যেতে না পারে। এখন নাইয়া যদি বলে তার ভুল হয়েছিল, তাহলেই এই দুরবস্থা থেকে তারা মুক্তি পাবে। নাইয়াকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু তার এক গুণ, রাম বলা
কোনো অন্যায় নয়। বেলপাতা দেখে ভয় পাওয়ার কোনো দোষ নেই। নাকি সুরে কথা বলাও নয়। আর আলো, আলো খারাপ কি? তোমরা কি বলো? এই ছিল আমাদের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও নূতন নূতন ভূতুড়ে গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।